আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিজাইনের শ্রমিক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ ইফতেশাব সমেত। আজকে আমাদের ফটোশপের ৭ নাম্বার ক্লাস। আজকে আমরা ৭ নাম্বার ক্লাসে দেখব যে আ ফটোশপের ইমেজ অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ ইমেজের একটা একটা নষ্ট বা একটা ইমেজকে কিভাবে কালার গ্রেডিং করে বা অ্যাডজাস্টমেন্ট করে একটা ইমেজকে সৌন্দর্য বা একটু সৌন্দর্য বৃদ্ধি করা যায়। যেমন আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব ইমেজ অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ এর ভেতর আমাদের আছে কি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট আছে, হিউ স্যাচুরেশন আছে, লেভেল আছে, কার্ভস আছে। আমি এছাড়াও আজকে আমি আপনাদের আরো কিছু তো শুরুতে আমি এখানে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা ইমেজ আছে অলরেডি। তো আপনারা কি করবেন? একটা ইমেজ আপনার নিজের ইমেজ হোক বা কোনো ক্লায়েন্টের ইমেজ হোক আপনারা সরাসরি এখানে আগে ওপেন করে নিবেন। আমি এখানে একটা গুগল থেকে ইমেজ ডাউনলোড করে নিয়েছি। জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে। এই ইমেজটা এখন দেখতেছেন যে এখন কিরকম একটা আছে। আমি এখান থেকে যদি একটা লেয়ার নেই, আমি আমি মূলত এই লেয়ারে কাজ করব না। আমি উপরের লেয়ারে কাজ করব। তো এখান থেকে আমি আ কন্ট্রোল জে দিয়ে আমি একটা লেয়ার নেব। লেয়ার নিলাম। আমি মূলত এই লেয়ারে কাজ করব না। আমি কাজ করব এই লেয়ারে। কারণ বিফোর আফটার আপনারা যেন দেখতে পারেন। অ্যাডজাস্টমেন্ট। শুরুতে আমাদের এখানে আছে কি কন্ট্রাস্ট, তারপরে অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি। আপনারা এই জিনিসগুলো আমরা ২ ভাবে করতে পারেন। ২-৩ ভাবে। একটা আমরা সরাসরি এই যে এখানে যে চিহ্নটা আছে, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা আ ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, এক্সপোজার, কার্ভস, হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স এগুলো আমরা করতে পারি। আরেকটা পদ্ধতি কি? আপনারা সরাসরি এই ইমেজ যে লেখা আছে, এখান থেকেও আমরা এই ইমেজ ইমেজ যে লেখা আছে এই উপর এখান থেকেও আমরা সরাসরি কালার করতে পারি। মানে এই অ্যাডজাস্টমেন্ট এর ভেতরে গেলে এখানে আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস ইত্যাদি পাবেন। তো আমরা এখান থেকে আমরা যদি ব্রাইটনেসটা যদি বাড়িয়ে দেই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ব্রাইটনেস আমি বাড়িয়ে দেব হালকা। দেখেন এটা কিন্তু ব্রাইটনেস কিন্তু বাড়তিছে। এটা কন্ট্রাস্ট। যদি কন্ট্রাস্টটা যদি বাড়িয়ে দেই, তো এর কন্ট্রাস্ট বাড়বে। তো এখান থেকে আমি যদি ওকে করে দেই, ওকে দেখেন আগে ছিল এরকম বিফোর। আপনার দেখেন এরকম আছে। জাস্ট কন্ট্রাস্ট বাড়ানোর কারণে। এখন সেম এটা আমি এখানে যদি এখান থেকে ইমেজ যাই অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যদি লেভেলটা বাড়িয়ে দিই একটু, এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। এখান থেকে যদি লেভেল বাড়িয়ে দেই, একটু বাড়িয়ে দিলাম, এটা একটু রেখে দিলাম, এটা একটু মাইনাস করে দিলাম। এটা আমরা কি করবেন? আমরা এখানে যখন করবেন তখন আপনারা এখান থেকে কম বাড়া করে দেখবেন যে কোনটা দিলে ভালো লাগতেছে। আমি যে আপনার ভিডিওতে দেখাচ্ছি যে এভাবে দেন, এটা আমরা চাইলে এটা বাড়ায় দিতে পারেন বা কমাতে পারেন। এটা মেইন কথা এটা আপনার ইমেজের উপর নির্ভর করবে যে ইমেজে কতটুকু দিলে ইমেজটা আপনার সৌন্দর্য বা একটা কালারের অ্যাডজাস্টমেন্ট হবে। প্রিভিউ দেখেন এরকম, আপনার এরকম। চাইলে আমরা এখান থেকে এই জিনিসগুলো আমরা কম বাড়া করতে পারি। এটা আমি আপাতত কম বাড়া করতে চাই যেরকম থাকবো। দেখেন আগে কিরকম ছিল এরকম। একটু এখন লেভেল বানানোর পর আরেকটু
একটু সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আবার আমি এখান থেকে আমরা যদি সবচেয়ে ভালো হয়, আমি এখানে কিন্তু ২ টাই কিন্তু করছি। একটা লেয়ারে করছি। আপনারা কি করবেন? এখান থেকে যে কাজগুলো করবেন লেয়ার বাই লেয়ার করবেন। কন্ট্রোল জেড একটা ডুপ্লিকেট লেয়ার নেব। লেয়ার নেওয়ার কারণ কি? এই আমি এখানে আমি এই কালারটা করলাম। লেভেল আর কন্ট্রাস্ট এই একটা লেয়ারের ভিতরে রাখছি। এখন আপনারা যদি মনে করেন যে আমি লেভেলটা থুবো না। কম মানে ওটা করব। এক্ষেত্রে আপনার কি করতে হবে এর ভিতরে যে আমরা যে আরো যে কিছু কাজ করেন সেই কাজগুলো কিভাবে নষ্ট হয়ে যাবে। ওইজন্য আমাদের আপনাদের উচিত বা আমাদের উচিত কি অ্যা প্রতিটা যেকোনো কাজের সময় Photoshop আমরা লেয়ার বাই লেয়ার লেয়ার নিয়ে আমরা কাজ করব। যাতে হয়। যেমন এই লেয়ারে আপনার কন্ট্রাস্ট অ্যান্ড লেভেল আছে। এই লেয়ারে আমি এখন নিলাম। এবার এখান থেকে আমি যদি অ্যাডজাস্টমেন্ট এ যাই, আমি মনে কার্ভস টা বাড়াই দেব। এর শর্টকাট আছে। শর্টকাটও আমি ইউজ করতে পারেন। আমি যদি শর্টকাট দেখাই, যদি কন্ট্রোল এম এম দেন তাহলে কার্ভস আসবে। বা সরাসরি এখান থেকে আমরা অ্যান্ড এইখান থেকে আমি মনে করেন যে এটা একটু কমিয়ে দেব। এরকম এরকম হচ্ছে। কন্ট্রোল জেড অ্যা এটা আমি এরকম রাখবো। দেখেন কার্ভস একটু কম বাড়া করেন একটু হচ্ছে। কার্ভসটা যদি একটু করেন তাহলে কি হবে? কম বাড়া করলে একটু এটা আমি নিজে অনুযায়ী ছবির ইমেজ আমি একটু নিজে ইচ্ছা অনুযায়ী একটু কম বাড়া করে দেখি। কম করলে একটু হচ্ছে। চাইলে এখান থেকেও এটা আপনি যেতে পারেন। এখান থেকে এটাও একটা লেয়ার নিয়ে আপনি এভাবে কাজ করতে পারেন। এরপরে আরেকটু চাইলে এখান থেকেও আবার নিয়ে কাজ করতে এখান থেকে নিয়েও কাজ করতে পারেন। ছবিটা কিন্তু আরেকটু সৌন্দর্য বৃদ্ধি পাবে। দেখি এটা হচ্ছে কার্ভস এর কাজ। কোথায়? এটা হচ্ছে কার্ভস এর কাজ। অ্যান্ড এখান থেকে যদি ওকে দেই, প্রিভিউ দেখেন, প্রিভিউ ছিল এরকম, দেওয়ার পর এরকম আছে। এখন মনে করেন যে যেটা বলছিলাম ওই লেয়ারের কথা। আমি রাখবো না। আমি কি কন্ট্রোল জেড দেব না? অবশ্যই না। কন্ট্রোল জেড দেব না। আপনারা কি করবেন সরাসরি এই লেয়ারটা যদি অফ করে দেখেন, এটা কিন্তু ঠিক আছে। এই লেয়ারের উপর আমার কাজ হচ্ছে। এখন কি করবেন? জাস্ট ভালো হচ্ছে এই লেয়ারটা আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দেব। ধরে এখান থেকে ডিলিট করে দেব। আমি কিন্তু আপনার কিন্তু ছবি কিন্তু আমি কিন্তু ঠিক আছে। জাস্ট কিন্তু ওই জিনিসটা আপনার ডিলিট হয়। কন্ট্রোল জেড যদি নিয়ে আসলাম। এখন মনে করেন যে আরো একটা কাজ করবেন। যে আমি আরেকটা লেয়ার নিলাম। কন্ট্রোল জেড রুবিকল লেয়ার। নেওয়ার পর আমি এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্ট এ গেলাম। চাইলে আমি এখানে একটু এক্সপোজার একটু বাড়াবো। ওটা আমরা সরাসরি এখান থেকেও করতে পারেন। এই জায়গা থেকেও এক্সপোর্ট আমি একটু বাড়াবো। এখানে আমি এক্সপোর্ট একটু হালকা বাড়ায় দিচ্ছি, কম বাড়া। একটু আমি কমাবো। কমালাম। অফসেটটা একটু বাড়াতে পারেন। ওকে। সচরাচর এক্সপোজারটা আপনার সবসময় কাজে লাগে না। এটা আপনার সবগুলোতে মানে আমরা যে একসাথে ইউজ করতে তা না। এটা আমার ছবির বা একটা ইমেজের আমরা সবকিছু কাজ করি। তো আমাদের এখান থেকে আপনি চাইলে এক্সপোজারটা বাড়াতে পারেন বা কম বাড়া করতে পারেন। আমাদের এই লেয়ারের দরকার নেই। এটা আমরা ডিলিট করে দেব। আমাদের সুবিধায় কোনো এক্সপোজার লাগে। চাইলে আমি এখান থেকে আমরা এক্সপোজার বাড়াতে পারি। আমরা ডিলিট করে দিচ্ছি। আবার কন্ট্রোল জে দেই। আবার ডুপ্লিকেট লেয়ার হবে। এখন এখান থেকে আমরা কি আবার যাবো ইমেজে যাবো। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে মানে এটাও আপনি কি করতে হবে ভ্যারিয়েন্সটা আপনি এখান থেকে কম বাড়া এটা একটু বাড়ায় দিলেন বা কম বাড়া করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ছবির কাজের হবে। আমি মনে করি এটুকু রাখলাম। চাইলে এখান থেকে মানে এটাও বাড়াতে পারেন। ঠিক আছে। এখন আবার কি করবেন? আবার কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিবেন। লেয়ার নিয়ে কাজ করলে হয় কি? আপনার একটা সুবিধা বলতে কি আপনার কোনো কিছু
আমি রাখবেন না, কোনো সমস্যা হয়। তখন ওই লেয়ারটা জেড করে দিলে আপনার ইয়ে হবে। আর লেয়ার লাইনে কাজ করলে আপনার অনেক সমস্যা হয়। কন্ট্রোল জেড দিলে আমরা অনেক, অনেক কিছু আপনার নষ্ট হয়ে যায়। হিউ সেশন এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ দিলে আপনার হিউ সেশন প্ল্যানটা চলে আসবে। এখান থেকে যেরকম আছে ওরকম থাকবে, আর চেঞ্জ করবে না। এখান থেকে ছবির হিউ সিচুয়েশন কম বাড়া করতে হবে, কম বাড়া করতে হবে। এখান থেকে আমরা এ করতে হবে। চাইলে এখান থেকে আমরা হিউ সিচুয়েশন আমরা বাড়াতে পারি। ওকে, আবার লেয়ার নেব, কন্ট্রোল জেড আবার ডুপ্লিকেট লেয়ার নেব। নেওয়ার পর আমরা আমরা এখানে কি করব, এখান থেকে আবার যাবো ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। এখানে আছে কি কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স হওয়ার কাছে কন্ট্রোল বি। এখান থেকে আমরা এটা বাড়াতে পারি। ওকে, বা বাড়ালাম না, আমি চাচ্ছি যে আমি শুধু বাড়াবেন শ্যাডো। তাই এখান থেকে শ্যাডো ক্লিক করে এখান থেকে আমি শ্যাডো বাড়াতে পারি, কম বাড়া করতে পারি। না, এখন মনে হচ্ছে না আমি শ্যাডো বাড়াবো না, আমার বাদলাবে কি, আমার হচ্ছে হাইলাইট বাড়ালে। এখান থেকে হাইলাইটে ক্লিক করেন, কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। হাইলাইট ক্লিক করার পর এখান থেকে সাইনটা একটু মেজেন্টা একটু চাইলে আপনি কম বাড়া করে দেখতে পারেন আপনার ছবির ইয়ে অনুযায়ী। তো ওকে, আমি কিন্তু আজকে কিন্তু ছবির কিন্তু মানে ইয়ে দেখাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে। এখন আবার কন্ট্রোল জে, এখন আমরা আবার যাবো, কয়ে যাবো ইমেজ, যাবো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। এখানে আমাদের কি আছে দেখেন, একটা আছে কি, এটা সব হচ্ছে ওয়াল্টার শিফট কন্ট্রোল ভি। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবে আপনার ছবিটা। এখান থেকে এখানে যদি চাপ দেন, দেখেন ছবিটা আমি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি ঠিক আছে, এখন আপনারা চাচ্ছেন যে এখানে অটোমেটিক ডিফল্ট একটা হয়েছে, আপনি চাচ্ছেন এটা আপনি একটু বাড়াবেন, একটু কমাবেন, এটা একটু বাড়াবেন, কমাবেন, দেখবেন একটু কমালাম, বাড়ালাম, আর একটু কমালাম। এটা কিন্তু ছবি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। তাহলে এর এর মধ্যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কত, এটা আমরা একটা বোনাস টিপস দিলাম। আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট। এখান থেকে আবার কি আছে, ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে আপনারা ফটো, ইয়ে, এখান থেকে মানে এটা চাইলে এটা আমরা করতে পারি। বিভিন্ন ধরনের জিনিস এখান থেকে করতে পারি। সচরাচর এই জিনিসটা কাজে লাগে না। দেখেন ফটো কালার, দেখেন ফটো কালার কিন্তু এরকম হয়ে গেছে। এখান থেকে এই লেয়ারটা ওপেন নেবো, আবার কন্ট্রোল জে দেবো। দেওয়ার পর আমরা ইমেজ যাবো, ইমেজ থেকে কালার লক আপ বা কালার চ্যানেল, এটা কাজ, এটার ইউজ পরিমাণে কাজ আছে আপনার। বিশেষ করে যারা মিউনিক পোষণ করে তাদের জন্য এটা অনেক একটা ইয়ে দেয়। এখন তো আমি চাইলে ছবির ইয়ে কালার কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আমি যে প্রতিটা কাজের সময় লেয়ার নিচ্ছি, আমরা ভাববেন যে লেয়ার নিতে হবে, একটা লেয়ার তো করা যায়। হ্যাঁ, একটা লেয়ারও করা যায়। যে একটা লেয়ারে করলে কি হবে, আপনার কোনো কিছু চেঞ্জ করতে চাইলে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। লেয়ার নিয়ে কাজ করলে আপনার পার্ট বাই পার্ট আপনার ওগুলো চেঞ্জ করা যায়। এটা দিলাম একটু একটু, একটা কাজ হলো। আমার এই জিনিসটা দরকার নেই, আমি চালিয়ে যাচ্ছি, এটা ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিতে পারবো। এই একটা সুবিধা লেয়ার নেওয়া। এখানে এখান থেকে আপনার আরো কিছু ইয়ে আছে, শুনছি আরো কিছু আছে, এইগুলো আপনার ইনভার্ট, এটা এখন আর কাজ নাই, এগুলো আমরা অন্য কাজে ইউজ করবো। আজকে আমার কি ছিল, ব্ল্যাক কালার অ্যাডজাস্টমেন্ট, ছবি একটা ছবির পরিপূর্ণ অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট কি কাজ করে সেগুলো আমাদের দেখালাম। আমরা এখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে আজকে ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। এরপরে ক্লাস হবে শুধু ক্যামেরারও নিয়ে। ক্যামেরাতে আমি পরিপূর্ণ একটা ছবির কালার অ্যাডজাস্টমেন্ট করে দেখাবো।
তো সবাই ভালো থাকবেন আজকের মতো। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।